আমার বাবা 2002 সালের ভোট দিছে। 2002 সালের কাগজপত্র সব কিছু আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরও আমি এগুলো জমা দিছি। কি ফর্ম দিছে, বডি অফিস থেকে দিছে ফর্ম, সব কিছু আমি জেরক্স করে জমা দিছি। জমা দেওয়ার পর আমার ছেলে আমার কি করে নাম ভুল আসলো। নাম ভুল কোথায় আসছে? নাম ডিলিট হয়ে গেছে। আচ্ছা। নাম ভুল আসছে। আপনার বাবার বাড়ি কোথায় ছিল? আমার বাবার 14 গোষ্ঠী আমার বাবার এইখানে। আমি কি করে ডিলিট হলাম? আমি তো সবে দিছি, সব কাগজপাতিও দিছি। আমি কি করে ডিলিট হলাম? এই সবার নাম কাটছে, আমার ছেলের নাম কাটা গেছে। আমার একলা ছেলে না, এই যে যতগুলো দাঁড়াইছে দুই একজন করে সবার নাম কাটা আসার জন্য আমরা আস্তার দাঁড়াইছি। ঠিক আছে, ডিএম আসবে, কি ফয়সালা দেয়। আমার ভোট আছে, এখন আমার ছেলের আর আমার হচ্ছে স্ত্রী, এই দুজনের ভোটটা কাটে গেছে। আমার স্ত্রী আজকের থেকে প্রায় 10-15 বছর হয়ে গেছে ভোট দেওয়ার। ছেলেরও ভোট দিয়ে দিয়েছে, মোটামুটি ধরো 10 বছর হবে। আমাদের এখন আমাদের ভোটের নাম উঠাবে, আমাদের এই চিন্তাধারণা, তারপরে আমরা ভোট করতে দেবো আর কি। আমার ওয়াইফের নাম ডিলিট আসছে, তো আমার শ্বশুর শাশুড়ি সবার নাম আসছে, ঠিকঠাকই আছে, কিন্তু আমার ওয়াইফের নামটা ডিলিট আসছে। আমাদের দাবি আমাদের এই বৈধ ভোটার, আমরা তো আমাদের ভারতীয় নাগরিক, আমরা তো বৈধ ভোটার, আমাদের নামগুলোকে তুলতে হবে তো ভোটার লিস্টে।